কত দিবেন তারা নিষেধ করে না। আবার রাসূল বলেছেন মেয়েদের সাথে তর্কে জড়াবা না, কোনোদিন পারবা না। মেয়ে লাগুক, দুই বেডি লাগছে, ঠিক না ঠিক? কথা কম না কেন? কারো থেকে কেউ কম নয়, কিন্তু ছেলে লাগতে গেলে সর্বনাশ। আজকের বিজ্ঞান বলছে মেয়েদের এটা মিনিটে লড়ে 120 থেকে 30 বার, আর পুরুষের লড়ে 60 থেকে 70 বার। পুরুষ একটা কথা কইতে ওরা 10টা কথা কয়ে ফেলে, তখন চুল ধরে কয় এত কথা কস কেন? ওরা কথা না বললে তো বাচ্চাদেরকে শিখাতে পারবে না। আমরা মাতৃভাষা শিখি, ঠিক না ঠিক? আমাদের সবার মুখে কার ভাষা? মায়ের ভাষা। কার ভাষা? মায়ের ভাষা। এই জন্য আল্লাহ মায়ের এটাকে দ্রুত করে দিয়েছেন। রাসূল বলেছেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। আল্লাহ বলেছেন বিবিরা পোশাক, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আবার আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুল লাকুম। লেবাস মানুষের 5টা উপকার করে, আপনি আপনার বিবির 5টা উপকার করবেন। কয়টা? 5টা। লেবাস শরীরের সাথে লেগে থাকে, শরীরের কোনো দোষ লেবাস বলতে পারে। 2 নাম্বার লেবাস শরীরের সৌন্দর্য বাড়ায়, ঠিক না ঠিক? 3 নাম্বার লেবাস সব সময় মানুষের পক্ষে না বিপক্ষে? পক্ষে। 4 নাম্বার লেবাস মানুষকে প্রোটেকশন দেয়। 5 নাম্বার লেবাস যেমন আপনাকে বিভিন্ন বিপদের সময় রক্ষা করে, আপনি আপনার বিবিকে রক্ষা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। বিবির বদনামে যেন আপনার মুখে না আসে। মা যখনই ভুল করবেন পায়ে পড়েন। মা বাপ রাগ করবে, আল্লাহ খুশি হবে না, ঠিক না ঠিক? রেদাউর রব্বে ফি রেদাইল ওয়ালিদাইন। ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার বিবির উপর খুব মনে কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, জান্নাতের 2টা দরজা। কয়টা? একটার নাম আব্বা, আরেকটার নাম আম্মা। মায়ের খেদমত কয় গুণ? কয় গুণ? প্রথম খেদমত করবেন কার? তারপরে কার? তারপরে কার? তারপরে কার? কেন মায়ের খেদমত 3 গুণ? কেন? 3 জায়গায় কষ্ট বেশি কার? মায়ের। আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহাব ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাপ, আরেকজন তোমার মা। তবে মায়ের ব্যথার কথা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? প্রসবের রক্ত প্রবাহিত হয়েছে কার? দুধ পান করিয়েছেন কে? ইমাম বুখারী বলেছেন 5 গুণ মায়ের হক। কয় গুণ? 5 গুণ মায়ের হক। আর কোরআন বলছে কয় গুণ? 3 গুণ। ইমাম বুখারী 2টা বাড়ালেন, একটা হলো প্রসব বেদনা, আরেকটা হলো লালন পালন করা, দুধ পান করান কে? মা। সেই মাকে কখনো কষ্ট দেয়া যাবে? আপনার মা মেয়ের জাতিকে কখনো বাঁকা চোখে দেখবেন না। কোন মেয়ের গায়ে হাত তোলা জায়েজ নাই। যেমন আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে ওদের অনেক মেয়ে ধরা পড়েছে, কিচ্ছু করা হয়নি তাদেরকে, ঠিক না ঠিক? কথা কন না কেন? কিন্তু পুলিশ আমার মেয়েদেরকেও গুলি করে মেরেছে পুলিশ। সেই পুলিশগুলো এখন আর নাই। হ্যাঁ আছে, থাকলে ধরেন, খুনিরা যেন ডিউটি করতে না পারে। ওই ওহিদুজ্জামান মোল্লা আমাদের শেখ মোহাম্মদকে যে খুন করেছে, ওই শয়তান এখনো বেঁচে আছে। তবে মনে রাখবেন, কোন খুনি শান্তিতে থাকতে পারে? ও চোখ বন্ধ করলেই দেখে ওই লোকটা তাকে বকছে, ওই লোকটা তাকে ধরছে, আমাকে মারলি কেন? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলবে, আল্লাহ ওকে জিজ্ঞেস করেন সে কেন আমাকে খুন করেছে। আমরা কোনো খুনের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখবো? আমরা কার সাথে সম্পর্ক রাখবো? আল্লাহর সাথে। আল্লাহকে রব মানবো, আল্লাহকে ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল। এলো ঘাটে কেন? এই ভালো মানুষ এমনি হাঁটছে আর কি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কোন গান শুনবেন বলেন? আমি কেরামত ভাই আসল
সাক্ষী। আমাদের হামিদ, আয়ুব, জব্বার, সাব্বির চারজনকে এই রাজশাহীর মতিহার চত্বরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হল। কয়জন? বিদায়ের নেতৃত্ব দিয়েছিল? সে আপনাদের রাজশাহীর এমপিও হয়েছিল, ওই শয়তানটি। হামিদ ভাইয়ের মাথা একটা ইটের উপর রাখা হলো। হামিদ ভাইকে বলা হলো, আপনি ভুলে যান, ইসলামী আন্দোলনের কথা ভুলে যান, রবের কথা ভুলে যান। তিনি বলছেন দুনিয়া ভুলবো কিন্তু ইসলামী আন্দোলন ভুলে যাব না। আল্লাহ আমার রব, ওই রবই আমার। আরেকটা ইট দিয়ে তার মাথা থেতলে দেওয়া হলো। ঠিক সেই বছর আলফালা মিলনায়তনে আমাদের রোকন সম্মেলন, কেরামত ভাইও ছিলেন। আমাকে বলা হলো কিছু গাওয়ার জন্য। আমি সেখানে গাইলাম, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। শহীদ হতে চান? শহীদ হতে চান? গত 28 তারিখ করে আমাদের অনেক ভাইকে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কিনা? আমাদের মুজাহিদকে আসরের নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়তে পড়তে আসছিল, মুজাহিদের উপর অতর্কিত হামলা হলো। পিটাইতে পিটাইতে তাকে রাস্তায় মারা হলো, তার মাথার ভিতরে লাঠি দিয়ে ঘুঁটা হলো, তার বুকের উপরে তারা নৃত্য করলো। ওই মুজাহিদের মার সাক্ষাৎকার নেওয়া হলো। আগের রাত মুজাহিদ কতক্ষণ পরে পরে গাচ্ছিল, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। শহীদ হতে চান? হাত তুলে দেখা দেন কারা কারা চান। আল্লাহ কবুল করেন। একটা স্লোগান দেব, তাকবীর, তাকবীর। শহীদের রক্ত, শহীদের রক্ত দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায়। খুনি চিনো নাই কার সাথে দুষ্টুমি করছো? আপনারা খুব সুন্দর কথা বলেন, মামু কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ? হ্যাঁ, কাকে লাড়িচ্ছটার পাও নেই। আমরা মৌমাছি না, আমরা মৌচাক। আমরা মৌচাক থেকে মধু নেই, ঠিক না ঠিক? মৌমাছি যেমন পানির তলে গিয়ে কামড়ায়, আমরাও কামড়াতে পারবো। সব কালেমা পড়া লোকেরা কয় দল? কয় দল? চরমনায় চিনি না, শর্ষিনা চিনি না, আলে হাদিস চিনি না, জামাত চিনি না, বিএনপি আওয়ামী লীগ চিনি না। মসজিদে যারাই যাবে তারাই আমাদের ভাই। নামাজ আছে যেখানে, আমরা আছি। আর একটা দলের মেন ম্যানিফেস্টো হলো নামাজ, নামাজ, নামাজ। কোন দল? সব কম হবে কিন্তু নামাজ কম হতে পারবে? আপনি রোকন হতে চান, 142 ওয়াক্ত নামাজ লাগবে। জামাতে কোথায়? জামাতে কাজা তো দূরের কথা। প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন? কোরআন অধ্যয়ন। এটা সুন্নত না নফল? আরো জোরে বলেন। এই কোরআন যদি না পড়ি, কোরআনই তো আসামি বানাবে, ঠিক না ঠিক? 2 নম্বর হাদিস অধ্যয়ন সুন্নত না নফল? হ্যাঁ, সুন্নত। সব চুপ। আচ্ছা বলেন তো, আল্লাহ বলেছে নামাজ পড়ো, ফজর 2 রাকাত, এটা কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছে। ওই যে আমার ভাইরা আল্লাহ শিখেছে, কই গো? কে শিখিয়েছেন? সুন্নত 2 রাকাত কে শিখিয়েছেন? ফজরের জোহরের ফরজ 4 রাকাত কে শিখিয়েছেন? রুকু সেজদা কে শিখিয়েছেন? তাহলে আপনি রাসূলকে মানা সুন্নত বলছেন কেন? রাসূলকে মানা কি? জোরে বলেন। হাদিস পড়া কি ফরজ? ইসলামী সাহিত্য পড়া কি ফরজ? আর নামাজ? নামাজ যারা এশা পড়েন নাই, এখন যদি মারা যান, নমরুদের সাথে হাসর। সোজা নমরুদের বন্ধু।
এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, সে কি কাফের। আমরা সবাই কুফরি থেকে মুক্ত হতে চাই, ঠিক না ঠিক? আমরা চাই কার সন্তুষ্টি? নামাজের ভিতরে ঢুকলেই রব বলি কাকে? খলিফা হারুনুর রশিদের নাম শুনেছেন? বাগদাদের বড় শক্তিশালী ইসলামিক প্রেসিডেন্ট ছিলেন তিনি, খুবই দিনদার ছিলেন। বিবির কাছে আসলেন, বিবি বলল তুমি জাহান্নামী। বিবির সার্টিফিকেট নিবেন কি? তিনি মুফতির কাছে গেলেন, গিয়ে বললেন আমার বিবিতে বলছে আমি নাকি জাহান্নামী। মুফতি বলছেন বাদশাহ, আপনি কি এমন কোনো কাজ করেছেন যে কাজটা শুধু আল্লাহর ভয়ে করেছেন? কার ভয়ে? আল্লাহর ভয়ে। তিনি বলেছেন হ্যাঁ, কি করেছেন? আমি যখন যৌবনের প্রদান পান করলাম, আমার চাচাতো বোন আমাকে অবৈধ প্রস্তাব দেয়, আমি তার প্রস্তাবে গিয়েছি, কিন্তু যাওয়ার সাথে সাথে মনে পড়লো কার কথা? আল্লাহর কথা মনে পড়ে সেই খারাপ কাজ থেকে আমি ফিরে এসেছি। এবার তিনি বললেন ওয়ালিমান খাফা, পড়েন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। যারা আল্লাহর ভয়কে উপস্থিত রাখবে, আল্লাহর ভয় শেষ ফিল করবে, মাকাম রাব্বিহি, আল্লাহর উপস্থিতি অনুভব করবে, আল্লাহ আমাকে দেখছেন, অপরাধ থেকে ফিরে থাকবে, তাকে 2টা জান্নাত দান করে দিবেন। কে দিবেন? আল্লাহ ওয়াদা করেছেন। হাসতে হাসতে চলে গেলেন হারুনুর রশিদ। বলছে এই বিবি তোমার কথা সত্য না। কয় কেন না? কয় আমার একটা ভালো আমল আছে। কি আমল? আমার চাচাতো বোনের সাথে আমার সম্পর্ক ছিল, চাচাতো বোন যখন আমাকে ডেকেছে আমি যাইনি আল্লাহর ভয়ে। এখন বিবি হাসছে। কয় হাসো কেন? কয় তোমার এই ঘটনা বের করার জন্য ওইটা কইছিলাম, ওটা না কইলে তো এটা বের হতো না। তুমি যে চরিত্রবান, আপনার চরিত্র ভালো রাখেন। আল্লাহ সূরা নূরের ভিতরে বলছেন আয-যানিয়াতু লিয-যানি আল খবিসাতু লিল খবিসিন, ঠিক না ঠিক? ইন্টারনেটে 8-10টা মেয়ের চরিত্র নষ্ট করো, তোমার চরিত্র কখনো ভালো থাকবে না। আবার বহু মেয়ে আছে অসংখ্য ছেলের সাথে চেটামি করে, আছে না নাই? এই হারাম কাজ বাদ দিয়ে দাও। ওয়ালা মুত্তাখিজি আখতার, কোন মেয়ের সাথে গোপনে সম্পর্ক রাখা হারাম, হারাম, হারাম। বিয়ে করে যারা গোপন রাখে ওরা জিনাকার। বিয়ে করে যারা গোপন রাখে ওরা কি? জিনাকার। ফতোয়া দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার রাসূল বলেছেন মান তাযাওয়াজা বিগাইরি ইজনিন ফানিকাহুহা বাতিলুন, বাতিলুন, বাতিলুন। যেই মেয়ে ওলি ছাড়া বিয়ে করে তার বিয়ে বাতিল, বাতিল, বাতিল। মেয়ের ওলি লাগবে, ওলি ছাড়া বিয়ে করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো আমরা চলবো, রাজি আছেন না নাই? আল্লাহর বিধান হলো মেয়েকে তুমি দেখবা। রাসূল বলেছেন মেয়েকে দেখো, দেখে যদি তার কোনো জিনিস ভালো লাগে তোমাদের সম্পর্কটা গভীর হবে, আবার মেয়েও তোমাকে দেখবে। এখন বাংলাদেশে মেয়ে দেখতে যায় বাপেরা, আপনাদের এখানে যায় না অবশ্য। তো বাপকে পাঠান কেন? বহু বাপ ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে চলে আসছে, আছে না নাই? কেন বাপকে পাঠান? কোন শরীয়তে পেয়েছেন? মাকে পাঠাবেন, আপনার বোনকে পাঠাবেন, বাপকে না। আপনি একা যাবেন, আপনাকে যেমন মেয়ে দেখবে আপনিও মেয়েকে দেখবেন। রাসূল বলেছেন 4টা জিনিস দেখো। কয়টা? সৌন্দর্য দেখো, সম্পদ দেখো, বংশ দেখো, দিনদারি দেখো। তবে দিনদারি যদি পাও বাকিগুলো ছেড়ে দাও। আজকের বিশ্ব সুন্দরী কালকের বিশ্ব পেতনিও না। আজকে যিনি বিশ্ব সুন্দরী একটা ডায়রিয়া হলে বিশ্ব পেতনি, ঠিক না ঠিক? আজকের তিনি পয়সা আলা, কালকের তিনি মানিক। আজকের যিনি বেনজির শয়তান, কালকে তার পয়সা নাই, সে পলায়া বেড়ায়। আরেকজন আছে কি আঙ্কেল, কি আঙ্কেল, আউ আঙ্কেল। এক লোকের এক আলেমকে ল্যাংটা করে পিটেছে। ওই আলেম হোক তার সাইজ ছোট, আল্লাহ যা বানিয়েছে তাই, ঠিক না বেটি? তুই তো বানাস নেই। আপনি কারো চেহারাকে ক্রিটিসাইজ করবেন না, কারো সাইজকে ক্রিটিসাইজ করবেন না। তাহলে আপনি কাকে ক্রিটিসাইজ করলেন? আল্লাহকে ক্রিটিসাইজ করলেন। মা আয়েশা একবার
রাসূলের সামনে বলছেন একটা কালো মেয়ে এসেছে। কি মেয়ে? কালো মেয়ে। রাসূল বলছেন কথাটা উড্র করো, কথাটা উড্র করো, তোমার এই কথা সাগরের পানিতে দিলে পানি সব ঘোলা হয়ে যাবে। ওকে কালো বলো না, ও মনে কষ্ট পাবে। ঠিক না বেটি? বেলালকে এক সাহাবী বললেন ইবনু সাউদা, কালো মায়ের সন্তান। বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী আমাকে কালো মায়ের সন্তান বলেছে। আসলে তো ওনার মা কালোই, ঠিক না বেটি? কিন্তু যদি কাউকে যদি আপনি কাইল্লা বলেন, ওর মনে কষ্ট আছে না নাই? কথা কন না কেন? যেমন আমাদের বাংলাদেশের ছেলেরা ইংল্যান্ডে কালো ছেলেদেরকে বলে কালু ভাই। কি ভাই? কালু ভাই। তো আমি এক জায়গায় গেলাম, কয়েকজন ব্ল্যাক এসে আমাকে বলছে, ইমাম, could you tell me what's the meaning of কালু ভাই? আমি বলছি কালু ভাই means black brother। এখন সে মুখস্থ করছে বাংলাদেশের মধ্যে কালো আছে না নাই? কথা কন না কেন? আমরা তো শঙ্কর, সব রঙ এখানে আছে, সুন্দর আছে, কালো আছে, বাদামি আছে, ঠিক না বেটি? এখন যে বলেছে ও কালো, তো কালুকে যখন কালু ভাই বলল, ও বলছে ইউ আর মোর কালু ভাই দেন মি, তুমি আমার চেয়ে বড় কালু ভাই। আপনি কেন তাকে কালু ভাই বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, রাসূল ডাকলেন আর বললেন, আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন লোক, তোমার ভিতরে জাহিলিয়াত আছে, ওর কালো মায়ের সন্তান বললা কেন? কালোকে তুমি বানাইছো নাকি? এবার গিয়ে তিনি বলছেন, তিনি সেজদায় গেলেন ওই সাহাবী, আর বললেন, বেলাল, তোমার কালো পায়ে দিয়ে আমার গর্দানে পাড়া দাও, যতক্ষণ পাড়া দিবা না আমি উঠবো না। বেলাল রাদিয়াল্লাহু আনহু তাকে জড়িয়ে বুকের ভিতরে নিয়ে নিলেন। আপনি কারো গীবত করলে আপনি তার গোশত খাইলেন, ঠিক না ঠিক? আপনি কারো গীবত করবেন না, তাহলে আপনার সওয়াবগুলো তার আমলনামায় চলে যাবে, তার গুনাহগুলো আপনার আমলনামায় চলে যাবে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত কোথায় বলেন তো? জান্নাত কোথায়? হায় হায়, জান্নাত কোথায়? আরশের নিচে। কোথায়? জান্নাত কত তালা? ইন্না লিল্লাহি। আপনারা এত ওয়াজ শুনেন, এগুলো শুনেন না? 100 তালা। কয়শো? 100 তালা। সবার উপরে যেটা, সেটার নাম কি? জান্নাতুল ফেরদাউস। আল্লাহর কাছে ওটাই চাইবেন। যে ফার্স্ট হতে চায় সে অন্তত থার্ড হয়, ঠিক না ঠিক? আর যে থার্ড হতে চায় তার ফেল ছাড়া কোনো উপায় না। এই জন্য শ্রেষ্ঠ জান্নাত চাইবো কার কাছে? শুধু চাইতে থাকেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আকরিমনা ওয়ালা তুহিন্না, আতিনা ওয়ালা তাহরিমনা। কেউ ফিরে না খালি হাতে। মাশাআল্লাহ। এই জন্যই চাপাই লোকেরা সুখী। জাতিসংঘ একটা ডাটা দিয়েছে, বাংলাদেশের সবচেয়ে শান্তিপ্রিয় জেলা হলো রাজশাহী। রাজশাহী বিভাগে সবচেয়ে শান্তি হলো চাপাইতে। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, মামুর বেটার আগে গেছে, কি কাম আছে গো? শেষে হিসাব করে দেখলাম আপনাদের চাপাইতে মাজার কম, ভণ্ড পীর কম, তাবিজ কম। তাবিজকে নিশ্চিহ্ন করে দিবেন, মাজারগুলোকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিবেন। কত পিরিতি মাজারের। রাসূল মদিনায় গেলেন, মুসলিম শরীফের বর্ণনা, আলী আসো, যত কবর উঁচু দেখবা সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। উহুদের ময়দান, সাইয়্যিদুশ শুহাদা হামজা শুয়ে আছেন, কোনো চিহ্ন নাই, শুধু পাথর। শুধু কি পাথর। আর আমাদের দেশে নসা গাজী, পসা গাজী মারা যায়, বিরাট নাম, শাহ সুফি, কুতকুতে রব্বানি, মাহবুবে সোভানি, সারা গায়ে সুলকানি, দিন এনে দিন খায়, আজ খেলে কাল নাই। টাইটেলের অভাব নাই শয়তানদের। নাম বড় করবেন না, নাম ছোট রাখবেন। সব নবীদের নাম ছোট, আমাদেরও নাম ছোট হবে, ঠিক না ঠিক? রবের সন্তুষ্টি চাইবো, কার সন্তুষ্টি? আমরা বললাম আল্লাহ আপনার সন্তুষ্টি চাইলে আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলছেন যদি শুধু আমার ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দেব, ভয়ের সময় নিরাপত্তা দেব। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কথা চাল বাজাবেন?
হ্যাঁ, শোনেন, রোগীর চাহিদা অনুযায়ী যদি ওষুধ দেয় রোগী বাঁচবে? বাঁচবে রোগী? বাঁচবে না। চাহিদা হলো ডাক্তারের। আপনারা কালকে ফজর কেমনে পড়বেন আমি চিন্তা করতেছি। ফজর পড়বেন তো সবাই? দেখি কে কে পড়বেন না, হাত তুলে দেখেন। আহা, কত মানুষ আছে ফজর পড়ে না, ফজর পড়ে না, অথচ ফজর যারা পড়ে না এরা মুনাফেক। এরা কি মুনাফেক? মিডল ইস্টে ফজরের নামাজে লোক বেশি না কম? বেশি। মিডল ইস্টে, সৌদি আরব, দুবাই, কাতার, আপনি দেখবেন ফজরে মসজিদ ভরপুর, এর সাথে মসজিদ ভরপুর। কারণ রাসূল বলেছেন আসকালুস সালাত লিল মুনাফিকিন আল ফজর ওয়াল ইশা। মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ হলো ফজর এবং আমরা 5 ওয়াক্ত মসজিদে পড়বো। রাজি আছেন তো? ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি? বাহ, কোন কবি? মসজিদেরই পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনে রাজা, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। আবার তিনি শহীদ হতে চেয়েছেন, ঠিক না ঠিক? ঈদের গানের ভিতরে তিনি শহীদের কথা লিখছেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, মন রমজানেরই এত হাজার হাজার লোক, কোনো আওয়াজ নাই, জোরে বলেন তো। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, দে মুমিন মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ, রমজানের ওই রোজার শেষে আল্লাহ তাকে মাফ করে দিক। একটা কবিতা দিয়েই নোবেল পাওয়ার যোগ্য, একটা কবিতা। তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, মন রমজানেরই রোজার শেষে ঢাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদের, তোর দাওয়াত কবুল করবেন হযরত হায় মনে উম্মীদ, রমজানেরই রোজার শেষে আমরা আমাদের প্রধান অতিথিকে বিদায় জানাবো ইনশাআল্লাহ। ফজরের পরেই আমাদের প্রিয় স্যারের প্রোগ্রাম আছে, আপনারা ছুটি দেন। আল্লাহ স্যারকে সহি সালামতে রাজশাহী পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহ রহমতের চাদর দিয়ে আমাদের স্যারকে ঢেকে দেন, আরো চিৎকার করে আমিন। আল্লাহ তার সব সমস্যাগুলো আল্লাহ দূর করে দেন। আমাদের প্রিয়তমা ভাবি, ওনাকে আল্লাহ সুস্থ করে দেন।
ওনার সারা জীবনের ইলমি খেদমত, সারা জীবনের খেদমতকে আল্লাহ কবুল করেন। কেরামত ভাইয়ের একমাত্র খুঁটি ছিলেন ওনার সহধর্মিনী, অত্যন্ত দিনদার। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় আছেন। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিন, আল্লাহ তার পরিবারকে কবুল করুক। সবসময় নেককারদের জন্য দোয়া করবেন, তাহলে আপনার দোয়া কবুল করবেন কে? চেয়ারম্যানের ছুটি দিলাম, হ্যাঁ দিয়ে আবার আসবেন কিন্তু, নইলে চেয়ারম্যানই খায় ফেলবে একদম। হুজুরদেরকে কেউ বকশিস দেয় না দেখেন, অথচ হুজুরদের পানি পড়া নিয়ে অনেকে ভালো হয়, ঠিক না বেটি? হুজুরদেরকে কোনো বকশিস দেয় না। আমি বলছি শোনো, যখন পানি পড়া দিবা তখন বলবা যে যদি বকশিস না দেশ, যার জন্য পানি পড়া দিছি এমন বদদোয়া দিব মারা যাবে। এখন কয় হুজুর খুব কাজে লাগে। আমি এখানে পানি পড়া দিলাম বাচ্চার, ওই যে কোরআন শরীফে অনেকগুলো দোয়া আছে, রব্বে হাবলি সলেহান লা তাজালনি ফুরতান ওয়াজআলনি খায়রুম মিনাল ওয়ারিসিন, আছে না দোয়াগুলো? আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। তো এই দোয়াগুলো পড়ে যখন আপনি পানিতে ফু দিবেন, বরকত দান করবেন কে? এক ছেলে এরকম বাচ্চার বাপ হয়েছে, আমাকে কোনো হাদিয়া দেয়নি। হ্যাঁ এই তুমি না নিঃসন্তানই ছিলা, সন্তান আসলো কেমনে? কই ওই যে আপনি যে পানি পড়া দিচ্ছেন। আমি বললাম এখন বকশিস দিবেন, নাহলে দোয়া করুন বাচ্চা মারা যাবে। দে বকশিস দে, বকশিস দে। কেন বকশিস দেন না? হারামের কাজে পয়সা দেয়, হালাল কাজে পয়সা দেয় না, ঠিক না বেটি? একজন যদি সূরা পড়ে ফু দেয় 10 কোটি টাকা দিলে ওটা হালাল। ওটা কি হালাল? আবু সাইদ খুদরি এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন। কয়টা? আর আমাদের এই পোষাগুলো তাবিজ লেখে, পয়সাও পায় না, কিলো খায়। কি জন্য লেখে? গোড়ার ডিম পড়ে ধারণ করিয়া, এই করিয়া সেই করিয়া, এগুলো তো গান না। দোয়া থাকতে হবে, আল্লাহর কথা থাকতে হবে, ঠিক না বেটি? রব্বির হামহুমা কামা কামা রব্বায়ানি সগীরা। আহারে, আমাদের প্রধান অতিথি মাহফিলের জন্য দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারাও দিয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ও চাদর ঢুকিয়ে দেন, চাদর ঢুকিয়ে দেন এখনই। মামুর বেটারা, মোহতারাম ছেলেরা চাদর নিয়ে অপেক্ষা করছে, একটু ঢুকে যাও, ঢুকে যাও। যিনি পয়সা দিবে না তার জন্য বদদোয়া হইবে। ওয়াজ বাইর করে ফেলবো। পয়সা দিবে না কেন? কত আজে বাজে জায়গায় পয়সা দেয়। এখন বিড়িখোর বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? কি খাওয়া খায় পোলা পানে? বিড়ি, বিড়ি খায় ধোঁয়া ছাড়ছে। ছেলেরাও খায়, মেয়েরাও। চাপাইতে অবশ্য মেয়েরা খায় না, হ্যাঁ চাপাইতেও খায়। ধরেন এগুলোকে, কোন বাপ মায়ের সন্তান এগুলো? আমার ভাইরা উঠবেন না, উঠবেন না। মুনাজাতের পরে উঠবেন, ফেরেশতারা বলবে কুমু মাগফুরান লাকুম, তোমরা উঠো, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আমার ছেলেরা একটু যাবে, একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আরো আগে করলে ভালো হতো, শুরুতে। মায়েরা, আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দেন। ওই এক মাহফিলে কয় মায়ের চেইন হারানো গেছে। আমি বললাম চেইন হারানো যায়নি, ওটা পাইলে মাহফিল কমিটিতে জমা দিয়ে দেন। এখানে প্রতি বছর কোরআনের মাহফিল হয়, ঠিক না বেটি? এত বড় একটা প্যান্ডেল করতেই তো লাখ টাকার উপরে চলে গেছে। এত বড় প্যান্ডেল আর করবেন না, শুধু বাতি কুপে দিবেন, কারণ প্যান্ডেলে অনেক খরচ। বাতি কুপে দিবেন, এখন তো কুয়াশা পড়ে না। বাতি কুপে দিলেই বাস ভাইরা সুন্দর বসতে পারতো, বাতাসও লাগতো। আমরা আমাদের রবকে মানবো, রাজি আছি তো? কাকে মানবো? এখন বলেন রব থাকেন কোথায়? আরশের উপরে। আরশের আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশের উপরে থাকেন। আমাদের সব প্রয়োজন পূরণ করে দেন কে? রব পূরণ করে দেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছেন তো? একটু হাত তুলে দেখেন কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আমার রবকে, আল্লাহকে রব মানবো। 3টা কথা যে বলবে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে রাখবেন। কয়টা কথা?
পড়েন রাদিতু বিল্লাহি, রাদিতু বিল্লাহি রাব্বা আবিল ইসলামে দীনা আবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এই তিনটা কথা সকালে যে পড়বে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন। আবার রাতে যে বলবে তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। যে দুইটা আয়াত পড়েছি কোন সূরা থেকে বলেন? সূরা নাজিয়াত। কোন সূরা? কোন সূরা? সূরা তাগুত আছে যেখানে, আমরা নাই। উনি বলেন টুক করে ঢুকে পড়বেন, আপনি টুক করে ঢুকেন, আমরা ফুট করে ভেঙে ফেলবো। ঠিক না ঠিক? আল্লাহর দিনের সৈনিকেরা জাগ্রত আছে 24 ঘন্টা, তুই শুধু ঢুকে দেখ। এত সহজ না। বাংলাদেশের পুলিশ তোমাকে দেয়া হয়েছে, আর্মি দেয়া হয়েছে, সব বাহিনী তোমার পাঁচাটা ছিল, তারপরেও আল্লাহর গোলামদেরকে পিটিয়েছো, আল্লাহ লাথি মেরে তোরে খেদায়া দিয়েছে। এখন আর ঢুকতে পারবা? এত সহজ না। আমরা আল্লাহর দিনের পথে চলবো, রাজি আছি তো? রাজি আছি তো? যারা কোরআনী আন্দোলন করে, যেই দলই করুক, তারা আমার ভাই, তারা আমার কি? তাদেরকে কোনো ডিস্টার্ব করা জায়েজ? আমাদের দেশে নিরীহ হিন্দু আছে না নাই? এইবারও আমার মাহফিলের এক পাশে হিন্দুদের পূজা হয়েছে, আরেক পাশে মাহফিল হয়েছে। ওরাই ভদ্র, ওরা আগে ঠাকুর এসে বলে হুজুর আগে ওয়াজ না পূজা। আমি বললাম তুমি বলো, কয় আগে ওয়াজ তারপরে পূজা। আগে ওয়াজ তারপরে, কারণ আল্লাহর কথা উপরে থাকবে। ঠিক না ঠিক? লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহটাও পরে থাকবে, আমাদেরটাও পরে। ওদের কিতাবগুলোতে আমাদের কালেমা আছে না নাই? হিন্দু ধর্মের সবগুলো কিতাবের ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের প্রিয় মেহমানকে চিনেন তো? চিনেন তো প্রিয় মেহমানকে? কি নাম? এই সাদেক ভাই আমাকে প্রথমে এলাকায় নিয়ে আসেন মোটরসাইকেলে, শেখ মোহাম্মদের বাড়িতে নিয়ে যান। এত ধুলা ছিল, সাদেক ভাই আমাকে চিনছে না, আমি সাদেক ভাইকে চিনছি না। সাদেক ভাই আমাকে বলছে আপনি কই? আমি বলছি আপনি কই? দুজন ধুলায় ধুলিস হয়ে গেলাম। অনেক সুন্দর একটা কথা বলেছেন। আমরা যদি এই বিজয় ধরে না রাখতে পারি, আল্লাহ বলছেন এমন এক জাতি তোমাদের উপর চাপিয়ে দেব, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে। আজকে উন্মুক্ত দাওয়াতের জায়গা, প্রতিদিন 10 জন মানুষের কাছে পৌঁছাবো লা ইলাহা, 10 জন মানুষকে মসজিদে নিয়ে আসবো। ঠিক না বা ঠিক? আমার মায়েরা, আপনারা 10 জন বোনের কাছে পৌঁছেন লা ইলাহা, 10 জন বোনকে মসজিদে নিয়ে আসেন, নামাজি বানান। 4টা কাজ যদি মায়েরা করে 8টা জান্নাত খোলা, আর একটা কাজ যদি পুরুষেরা করে, মেয়েরা করে, জান্নাতের 8টি দরজা তাদের জন্য খোলা। আযানের পরে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। তাহলে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন কে? আল্লাহর আইন চাই। কার আইন? কার আইন? শরীর চলে কার আইনে? কার আইনে? কার আইনে আকাশ বাতাস চলে? তো মানুষের আইন চান কেমনে? যেই মানুষেরা আইন বানিয়েছে এরা সবচেয়ে বড় মুশরিক, এরা সবচেয়ে বড় জাহান্নামী হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলছেন আমি আইন দিয়েছি, তুই আইন বানানোর কে? আমি শিক্ষা ব্যবস্থা দিয়েছি, তুই শিক্ষা ব্যবস্থা বানানোর কে? ডাক্তার ইউনূসের শিক্ষা বোর্ডের ভিতরেও 3 জন নাস্তিক ঢুকে পড়েছেন। নাস্তিক আমরা তাদেরকে এই জন্যই বলি, তারা নিজেরাই নিজেদেরকে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি না। যেমন বাংলাদেশে স্বীকৃত একটা নাস্তিক ছিল, তার নাম ছিল ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। কি নাম? কি নাম ওই কবির? একটাও জানো না। কি নাম? ওর বাড়ি হলো ফেনীতে। ওই শয়তানটা এই গানটা লিখেছে, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আসো তুমি হৃদয় জুড়ে।
ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানা চিঠি লেখো। তোর বাপে আনবে আকাশের থেকে চিঠি? মূর্খ, আজগবি কথা বলস কেন? আজগবি কথার কোনো জায়গা ইসলামে নাই। ইসলাম বলছে আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের গায়ে হাত দিও না, তাহলে জান্নাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক না বেঠিক? মা হাঁটে, মায়ের পায়ের তলে কি হাঁটে? জান্নাত হাঁটে। জান্নাত সুন্দর, মায়েরাও। কথা কন না কেন? জান্নাত সাজানো, সাজগোজ পছন্দ করে কারা? কারা? মেয়েরা। নজরুল দেখেন না কি সুন্দর লিখেছেন, ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো। নজরুল যে সুরটা ভালোবাসতেন সেই সুরে দুইটা লিখতেন। কয়টা? দুইটা। যেমন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এটা একটা চোরা সুর। ক্যালকাটাতে গিয়ে দেখেন মিছিল বের হয়েছে, আয়ে মোহাম্মদ সরওয়ারে আলম করে দে ডেরা পার। ডেরা পার করবে কে? কথা কর, আল্লাহ। নজরুল সেখান থেকে লিখলেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ আরেকটা গান লিখলেন এই সুরে, শুকনো পাতা নূপুর পায়ে বাজেছে ঘূর্ণি বায়, জল তরঙ্গের ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। আল্লাহ নজরুলকে মাফ করে দিক। কত অসাধারণ কবিতা তিনি লিখেছেন। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আগামী দিন মুসলমানদের দিন, আগামী দিন ইমাম মেহেদীর দিন, আগামী দিন বিশ্ব ইসলামী আন্দোলনের দিন। ভুলে যাও, তোমরা যারা ইসলাম ছাড়া কোন স্বপ্ন দেখছো, তোমাদের স্বপ্ন চোখ থেকে ফেলে দাও। চারদিকে ইসলামের জয় শুরু হয়েছে, ঠিক না ঠিক? আফগানিস্তান যে কোনো সময় ভারতে আক্রমণ করবে, আর ভারতে আক্রমণ করলে আমরা চুপ করে বসে থাকবো না। আমাদের লক্ষ কোটি মুসলমানকে পিটিয়েছে ভারত, আমাদের বহু মসজিদ তারা দখল করে নিয়েছে, ঠিক কিনা? বহু মসজিদকে তারা মদের আড্ডাখানা বানিয়েছে, বহু মসজিদকে তারা ঘোড়ার আস্তাবল বানিয়েছে। আমরা ভুলে যাইনি, ভারতের কোন স্মৃতি আমার ওই ভাইদের নাই, সব স্মৃতি মুসলমানদের, ঠিক না ঠিক? তবে হিন্দু ভাইরা শুনে রাখো, কোন ভাইয়ের উপর একটা ফুলের আঁচড় হবে না, কোন অন্যায় মুসলমান করতে পারে। তোমাদেরকে নিরাপত্তা দেয়া হবে যেমন আগে দেয়া হয়েছিল। 700 বছর মোগলরা ভারত শাসন করেছে, মুসলমান ছাড়া কেউ থাকার কথা ছিল না, ঠিক না ঠিক? কিন্তু ধর্মীয় স্বাধীনতা ইসলাম ছাড়া আর কোন দলে, আমরাই সবার জন্য দোয়া করি, ওরা সবার জন্য দোয়া করতে পারে না। আমরা দোয়া করি রাব্বানা, পড়েন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা সব নবীদের প্রিয় দোয়া, এখানে মুসলমানের কথা নাই, সমস্ত মানুষের কথা। আল্লাহ সমস্ত মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে সবার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মনটাকে উদার করতে হবে। কি করতে হবে? উদার। একজন হিন্দু ভাই দেখলে ঘৃণা করবেন না, ও আল্লাহর সৃষ্টি। ও আল্লাহর কি সৃষ্টি, ওকে আদর করেন। ওর মুখে যদি খাবার না থেকে খাবার তুলে দেন, ওর কাপড়টা যদি পুরান হয় নতুন কাপড় পরিয়ে দেন, আপনার উপর খুশি হবেন কে? আপনি বাসে বসে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন একজন মুরব্বী উঠেছে, তিনি রিক্সাওয়ালা, আপনি উঠে তাকে জায়গা করে দেন, আপনার উপর খুশি হবেন কে? মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা লাইসা মিন্না। যে শিশুকে আদর করে না, মুরব্বীকে শ্রদ্ধা করে না, সে নবীর উম্মত হইতে পারে। আপনি ইমাম সাহেব তো কি হয়েছে, আপনি একটু কথা বলতে পারেন, তাতে কি হয়েছে? মানুষ হাত মিলাতে যায়, আছে না এরকম? না,
এটা করবেন না। আপনারাও একটু শৃঙ্খলার সাথে করবেন। অনেকে তো ভয় এখন মাহফিলে আসতেছে না, মানুষের ভয়। কিসের ভয়? আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবে, তুমি ভয় পাও কেন? আমার এই ভাইরা সবাই আল্লাহকে ভালোবাসে, ঠিক না ঠিক? আমরা সব কাকে ভালোবাসি? আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত, তাদেরকে তোমরা। আল্লাহ আমাদেরকে কবুল করে। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শহীদ শীষ মোহাম্মদের শ্বশুর আরে কে? মাওলানা মঞ্জুর হোসেন মরহুম, ওনার ছোট্ট ছেলে এই বাবা মার জন্য দোয়া 1000। শহীদ শীষ মোহাম্মদকে চিনেন তো আপনারা? শীষ মোহাম্মদের খুনি ওহিদুজ্জামান, ওই শয়তান এখনো জীবিত। তবে খুনিরা জীবিত থেকেও মরা, ঠিক না বেটি? কাদের মোল্লার খুনিরা কোনোদিন বুক তুলে দাঁড়াতে পারবে না, মুজাহিদের খুনিরা কোনোদিন মুখ তুলে দাঁড়াতে পারবে না, ওই হাসিনা খুনি কোনোদিন বাংলাদেশে আসতে পারবে না। রক্ত যার ঝরে জমিন তার হয়ে যায়। রক্ত সবচেয়ে বেশি ঝরেছে আমাদের, সবচেয়ে বেশি ঝরেছে শিবিরের, সবচেয়ে বেশি ঝরেছে জামাতের। এই জমিন আল্লাহ ইসলামের হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ। বাড়ি ঘরে থাকতে পারি না আমরা, ঠিক না বেঠিক? আমি বেশি না 5 বছর হিজরতে ছিলাম, 5 বছর আসতে দেয়নি। এরপরে তাহাজ্জুদ ইস্তেখারা নামাজ পড়ে ঢুকলাম, বের করার জন্য কত চেষ্টা। আমি বলছি দেশটা কারো বাপের না, আমি থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের অনেক হুজুর বাহিরে এখনো আছে না নাই? কি নাম? কেন বাহিরে? কেন বাহিরে? ঢুকো দেশে। দেশে 5 তারিখের পরেই তোমার ঢোকা উচিত ছিল। বসে আছো কেন মিয়া? ঠিক কিনা? আমরা একলা কি সারা বাংলাদেশ কভার করতে পারবো? সম্ভব না। 18 কোটি মানুষ, আমাদের দায়ী দরকার 18,000, ঠিক না ঠিক? এক একজন এক একখানে দাওয়াত দিবে, সারা দেশ কোরআনের আলোতে ভরপুর হয়ে উঠবে। আলহামদুলিল্লাহ বলে আমরা যেন সবাইকে পাই। হামজার জন্য দোয়া করবেন, আলামিনের জন্য দোয়া করবেন, বেলালির জন্য দোয়া করবেন, আমিরুল ইসলাম বেলালি। তারপরে আবুল কালাম আজাদ বাশার অলরেডি রুগী হয়ে গেছে, হার্ট অ্যাটাক করছে। এই ময়দানটা কঠিন, কিন্তু দাওয়াতটা সবার কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। শীষ মোহাম্মদের কি আত্মীয়? শ্বশুর। শ্বশুর? শ্বশুরের শ্বশুরের ছোট ছেলে দান করেছে, ছোট ছেলে দান করেছে এই শ্বশুরের জন্য। শ্বশুরের জন্য, তার মানে বুঝেছেন? মঞ্জুর আমার ছেলে। এদের অঙ্কে খুব খারাপ ছিল দুইটা, এত পেশা। খায়ের, শ্বশুরের ছোট ছেলে দান করেছে, শ্বশুরের জন্য, আসলে বাবার জন্য। বাবার জন্য দান করেছে। আপনারাও দান করবেন। কয়লার দিয়ার আগে স্টেজ হতো এই সাইডে, ওই সাইডে হতো স্টেজ। কোন সাইডে? ওই সাইডে না, ওই সাইডে, হ্যাঁ এই সাইডে। কয়লার দুয়ারের সেই মাঠটা এখনো আছে। আমরা ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব। আপনারা যদি ফজর না হতো আমি আরো 2 ঘন্টা চালাতাম, কিন্তু যেহেতু ফজর আছে, 12টার পরে যাওয়া খুব ক্ষতি শরীরের জন্য। একদম এশার পর, এশার নামাজ যদি 12টার পরে পড়ি, ওটা কি থাকে? থাকে না, কাজা হয়ে যায়। আমরা কখনোই, অন্য ভাইদের ডিস্টার্ব হচ্ছে, কোনো হিন্দু ভাই যদি ডিস্টার্ব হয় আমাকে মাফ করে দিবেন। এই কমিটিকে ধরবেন, কমিটি। আমি এত রাতে উঠতে চাইনি, তবে এত রাত করতেও চাইনি। 1 ঘন্টার বেশি হামজা ওয়াজ করে না, আমার ঠ্যাঙের বয়স তার। এখনকার পোলাপান 45 মিনিট করলেই আল্লাহুম্মা আমিন। কেন বাবা, তুমি হক আদায় করে কর। এখন আমাদের 1 ঘন্টা করা উচিত, কি সাদেক ভাই? আমাদের 45 মিনিট করা উচিত, কিন্তু আমি কতক্ষণ করলাম বলেন তো? কয় ঘন্টা? আরো বসে আছেন, হ্যাঁ? আল্লাহ আপনাদেরকে বরকত দান করুন। আল্লাহ আমাদেরকে জান্নাতে একত্রিত করে দিন। আল্লাহ আমার সাদেক ভাইয়ের হায়াত দারাজ করে দিন। আমাদের প্রিয় চেয়ারম্যান রবিউল ভাইয়ের হায়াতকে দারাজ করে দিন। আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আমরা এখন দোয়া করে, বিশেষ করে আমি যেই বাসায় থাকতাম, মারা গেছে কে জানি ওই বাসায়, আরে রকনউদ্দিন ভাই কত আদর করে আমাকে খাওয়াতেন। আল্লাহ তার ঘরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন।
মুনতাসির ভাই মারা গেছে। মুনতাসির ভাই, ওনার স্ত্রী 500 টাকা দিয়েছেন তো। আহা, ওনার স্ত্রী আছেন, আল্লাহ যেন ভাবির হায়াতকে বাড়িয়ে দেন, মুনতাসির ভাইয়ের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমরা এখানে একটা পরিবার, ঠিক না ঠিক? আমাদের কেউ চলে গেলে আমরা তার জন্য কি করব? দোয়া করব। আমরা দোয়া করবো আম ব্যবসায়ীদের জন্য। আমি একটু ইঙ্গিত দিয়েছি, এনু সাহেব আপনি এখন সিন্ডিকেটগুলো ভেঙে দিয়ে যান। আপনি যেই কয়দিনই আছেন যত সিন্ডিকেট আছে এগুলো যে পিটায়া জেলখানায় ঢুকা দিয়ে যান। মানুষ একটু নিঃশ্বাস ছেড়ে বাঁচুক, ঠিক না বেটি? সবখানে সিন্ডিকেট আছে না নাই? তো ওদের সিন্ডিকেট যদি আপনি এখনো রেখে দেন, আপনি কাজটা করলেন কি? আপনি আর্মিকে নির্দেশ দেন, আর্মি যেন পিটায়া চাঁদাবাজদেরকে জেলখানায় ঢুকিয়ে দেয়। কোন চাঁদাবাজ আমরা সহ্য করব না। স্যার আর্মি মাইনুল ইসলাম ওনার মায়ের জন্য। আহারে, আমার 5,000 টাকা। মায়ের ভাই মাইনুল ইসলাম ভাই ওনার মায়ের জন্য এক্স আর্মি 5,000 টাকা দিয়েছেন। আমি জানি কয়লার দিয়ারের ভাইরা। আহারে, আমাদের স্যারের বেতন আর কত? জবান বন্ধ হয়ে আছে ওই মাইনুলের মায়ের। আহা, আল্লাহ জবান খুলে দিক। আমাদের প্রিয় স্যার দিয়েছেন, আজকের আমাদের চেয়ারম্যান, আমাদের আজকের বিশেষ অতিথি আমাদের স্যার দিয়েছেন একটা ভালো অ্যামাউন্ট। স্যারের জন্য দোয়া করবেন। আমরা ইনশাল্লাহ এখন দোয়ার দিকে যাই নাকি? আর কিছু কথা আছে? অনেকে অসুস্থ। আহারে, আমরা সবার জন্য দোয়া করব। আহা, ইন্নালিল্লাহ। একটা পরিবারের চারটা বাচ্চা এতিম, মা মারা গেছে 2.5 বছরের বাচ্চা রেখে। ওই 22 দিনের বাবা আছে ভারতে। আল্লাহ যেন বাবার কামারিজতে বরকত দিয়ে দেয়। এই এতিমদেরকে পারলে কেউ সাহারা দিবেন, কাছে রাখবেন। আমরা তাদের জন্য দোয়া করব। তোমরা চলে যাচ্ছ কেন মামুরা? কি হয়েছে গো? বাদ দেয়া হোক। এত মূর্খ, এগুলির কি জন্য পার্লামেন্টে ঢুকাইছে? কয় মাননীয় ব্রিজ, আমার একটা স্পিকার লাগবে। ওই সেই মূর্খটাই উল্টা কথা বলেছে। আমরা সব সময় প্রশংসা করব কার? রবের হুকুম মতো চলবো। রাজি আছি তো? আমের ফলনটা দিয়ে দিবেন। আমের জাকাত আছে না নাই? 20 মন হলে কয় মন আল্লাহর খাতায় দিবেন? কয় মন? 1 মন। যদি আপনি সেচ দিয়ে এটা চাষ করেন, আপনি পানি দেন, আর যদি আল্লাহর পানিতে হয় 10 মনে 1 মন। ইয়াউমা হাসাদিহি, যেদিন আমটা তুলবেন সেদিন দিয়ে দিবেন। তাহলে দেখবেন দামও ভালো পাবেন। ওটাকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ হেফাজত করে দিবেন। আমরা এখন দোয়ার দিকে যাব। যারা দিবেন ইনশাআল্লাহ দিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। কয়লার দিয়া তফসির কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী 11তম বার্ষিক মাহফিলে বসে সমাপনী রজনীতে আমরা ভিক্ষার হাত তুলেছি লাখো জনতা নিয়ে। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ, আজকের তেলাওয়াত সহ সারা জীবনের সওয়াবগুলো তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মোবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। এই কয়লার দিয়াতে দীর্ঘ কতগুলো বছর আমি এসেছি, তাদের অনেকে আজকে দুনিয়াতে নাই। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। বর্তমান কমিটির সকল ভাইদেরকে তুমি কবুল করো। যত ভাইয়েরা মাহফিলে এসেছে, যত ধর্মের যত ভাইয়েরা, সবাইকে কোরআনের জন্য কবুল করো। সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার যত মা বোন এসেছেন, মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। আমাদের প্রধান অতিথি কেরামত আলী ভাই মাওলানা ডক্টরের হায়াতকে তুমি দারাজ করে দাও। অধ্যাপক রবিউল ইসলাম ভাইয়ের হায়াতকে তুমি দারাজ করে দাও। ইদ্রিস আলী জিহাদি ভাইয়ের হায়াতকে দারাজ করে দাও। তাদের আলোচনাকে আমল করার তৌফিক দাও। আব্দুর রহমান, ফখরুল ইসলাম হাদি, আব্দুর রাজ্জাক,
মিনহাজুল ইসলামকে তুমি কবুল করে নাও আল্লাহ। এখানে যত ছাত্ররা হাত তুলেছে তাদের হায়াত দারাজ করো, ভলেন্টিয়ারগুলোকে সব বিপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের যত চালক আছে, অটো চালক, ভ্যান চালক, রিক্সা চালক, যত চালক আছে সব বিপদ থেকে হেফাজত করে দাও। আমের ব্যবসায় তুমি বরকত করে দাও, সিন্ডিকেট থেকে আমার ব্যবসায়ীদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। সারা দুনিয়ার সব মুসলমানদেরকে তুমি এক করে দাও। বাংলাদেশে ইসলামী আন্দোলনকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দাও আল্লাহ। যারা বৈষম্য বিরোধী আন্দোলন রক্ত দিয়েছে তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করে দাও আল্লাহ। আমাদের শহীদদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।